আমার ভাইরা দোস্ত আবাব, আপনি স্বামী হিসেবে যদি মনে করেন আমার স্ত্রী খারাপ, এরপরও আপনি খারাপ ব্যবহার দেখাবেন না। আর যদি স্ত্রী মনে করে আমার স্বামী বদমেজাজি, আমার স্বামী খারাপ, এরপরেও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য স্ত্রী যাতে করে নিজেকে সংযত করে রাখে। আল্লাহ নবী বলেন, যদি এইভাবে স্বামী স্ত্রী একে অপরের সম্মান বজায় রাখে, যদি স্বামী খারাপ হয় স্ত্রী কষ্টের সাথে তার সাথে জীবন কাটাবে। আর যদি স্ত্রী খারাপ হয় স্বামী আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে আল্লাহ যাতে তাকে ভালো করে দেয়, এবং তার সাথে বাজে ব্যবহার না করে যদি ওই স্বামী যদি নিজেকে সংযত করে রাখে, আল্লাহ নবী বলেন তাহলে এমন ব্যক্তি দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। কিন্তু আপনি যদি খারাপের সাথে কি করেন, খারাপ হন, তো কি হইল? এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিছেন, তোমরা বলতেছ লোকটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, হোক না নিকৃষ্ট, কই আমি যে তার সাথে সুন্দর ব্যবহার করলাম, লোক তো আমাকে গালিগালাজ করে নাই, করছিনি বলেন না? লোকটা সুন্দর কথাবার্তা বলে চলে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যেই ব্যক্তির আচার আচরণের ভয়ে, খারাপ ব্যবহারের ভয়ে, জবানের ব্যবহারের ভয়ে মানুষ তার থেকে দূরে সরে থাকে, ওই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার দিক থেকে নিকৃষ্ট করে উঠাবে। এবার বুঝে থাকলে বলেন, ব্যবহার খারাপ করবো না সুন্দর করবো? বলেন। সুন্দর ব্যবহার যদি করেন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তির আচার ব্যবহার সুন্দর, এমন ব্যক্তিকে জন্য আল্লাহ পাক জান্নাতের রাজধানীতে বিলাসবহুল বাড়ি তৈরি করব। এবার আল্লাহ নবী একটা থার্মোমিটার দিয়ে দিছেন, সমাজের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তার পরিবারে ভালো। বুঝেন নাই? সমাজের মধ্যে কে ভালো? ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি তার ফ্যামিলিতে ভালো। অর্থাৎ যে স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে নিশ্চয় এই ব্যক্তি সমাজেও ভালো ব্যবহার দেখায়। আর যেই ব্যক্তি সমাজের মধ্যে খারাপ, তাহলে বুঝতে হবে তার ঘরে শান্তি নেই, তার ঘরে কি নেই। কারণ এই লোকটা যেখানে বাহিরে এমন ব্যবহার, তো ঘরের মধ্যে কি করে আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ নবী বলেন, সমাজের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি সৎ যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সৎ। আর যে ব্যক্তি, ওই ব্যক্তি খারাপ যে ব্যক্তি তার ফ্যামিলির কাছে, স্ত্রীর কাছে খারাপ। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঘরের শান্তির জন্য আমাকে হজম করতে হবে। স্ত্রী খারাপ হলে আমাকে খারাপ ব্যবহার দেখানো যাবে না। স্বামী যদি খারাপ হয় স্ত্রী খারাপ ব্যবহার দেখাইতে পারবে না। আল্লাহ নবী বলেন, শ্রেষ্ঠ স্ত্রীর 4টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে, যখন স্বামী তাকে কোনো কাজে ডাকবে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। তাহলে এবার দেখেন, একজন পুরুষ যদি তার স্ত্রীর সাথে যদি স্ত্রী সুলভ আচরণ করে, স্ত্রীর যদি যথাযথ হক আদায় করে, এরপরে স্ত্রী যদি স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই মহিলা শ্রেষ্ঠ মহিলা হতে পারে না। এই মহিলা দুনিয়াতে শ্রেষ্ঠ নারীর মর্যাদা পাবে না, আখিরাতে শ্রেষ্ঠ নারীর মর্যাদা পাবে না। এখন আরেকটা সমস্যা হয় কি, আমাদের মধ্যে দেখা গেছে নুন থেকে সুন পরিবর্তন হলে স্বামী স্ত্রীকে স্ত্রীর মতো ব্যবহার করে না, স্ত্রীও স্বামীকে স্বামী হিসেবে মর্যাদা দেয় না। আল্লাহর হাবিব বলেন, তোমরা দেখো স্ত্রীদেরকে আমি বানাইছি দুর্বল করি, কি করি বলেন না? অবলা করে বানাইলাম, এরা একটু কম বুঝবে, তোমরা একটু বেশি বুঝবা। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে মন্দ ব্যবহার করার সুযোগ নাই। একটু যদি তাদের সাথে বেশকম হয়, তুমি এগুলোকে নিজের ভিতরে হজম করে রাখতে হবে। এখন দেখা গেছে আমার ঝগড়া করার ঘরে দরকার নাই, এরপরও আমি স্ত্রীর সাথে ঝগড়া করলাম। এবার স্ত্রী আমার সাথে ঝগড়া করে, আমি মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নাই, তারপরও আমি মিথ্যার আশ্রয় নিলাম। স্ত্রীও মিথ্যার আশ্রয় নাই। আমি সুন্দর ব্যবহার, হোসনে সুলুক, হোসনে আখলাক স্ত্রীর সাথে দেখাইতে পারি নাই, এবার স্ত্রীও আমার সাথে সুন্দর ব্যবহারে দেখায় নাই। একটু খেয়াল করে বুঝেন, হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রিবিজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যেই নারী কিংবা যেই পুরুষ মিথ্যা কথা ছেড়ে দিবে, অথচ মিথ্যা একটা অনর্থক কাজ, নিরর্থক কাজ, বুনিয়া লাহু ফি রিবিজিল জান্নাহ, জান্নাতের প্রান্তে এক বিলাসবহুল বাড়ি তার জন্য তৈরি হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, হাজারো স্বামী এরকম আছে, প্রয়োজন নাই মিথ্যার আশ্রয় নেওয়ার, এরপরেও স্ত্রীর সাথে যায় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে। ঠিক তেমনি ভাবে হাজারো স্ত্রী এরকম আছে, মিথ্যা কথা বলার দরকার নাই স্বামীর সাথে, এরপরেও মিথ্যার আশ্রয় নেয়, নেয় কি নেয় না?
যার কারণে ঘরের মধ্যে অশান্তি হয়। আল্লাহর হাবিব বলেন, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রিজিল জান্নাহ। দুনিয়াতে যেই পুরুষ যেই নারী মিথ্যা কথা ছেড়ে দিবে, অথচ মিথ্যা একটা অনর্থক কাজ, নিরর্থক কাজ, বুনিয়া লাহু ফি রিজিল জান্নাহ, জান্নাতের এক প্রান্তে ওই নারী পুরুষের জন্য একটা বিলাসবহুল বাড়ি তৈরি হবে। এবার বলেন, মিথ্যা ছাড়লে কি লাভ? জান্নাতে বাড়ি তৈরি হয়। বলেন না, মিথ্যা ছাড়লে কি লাভ? এবার আল্লাহর নবী বলেন, ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ। এবং যেই নারী যেই পুরুষ ঝগড়া ঝাঁটি ছেড়ে দেয়, স্বামী ইচ্ছা করলে ঝগড়া করলে করতে পারে স্ত্রীর সাথে, এরপরেও ঝগড়া করে নাই, নিজেকে হজম করে নিছে। স্ত্রী ইচ্ছা করলে স্বামীর সাথে ঝগড়া করলে করতে পারে, এরপরেও ঝগড়া করে নাই, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য স্বামীর সাথে ঝগড়া করা থেকে বিরত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কই তোমরা যে ঝগড়া করো নাই, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঝগড়া থেকে যে তোমরা বিরত রইছ, এটার পুরস্কার কি হবে? ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য ঝগড়াকে পরিহার করে, অথচ ঝগড়া করলে ঝগড়া করতে পারে, আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য একটা বিলাসবহুল বাড়ি তৈরি হবে। এখন আমরা তো নুন থেকে সুন বেশকম হইলে কি করি? ঝগড়ার দরকার নাই, ইচ্ছা করলে এরপরেও ফাউ ঘরের মধ্যে একটা গন্ডগোল লাগাই না। আল্লাহর সন্তুষ্টির জন্য ঝগড়াকে পরিহার করতে চাই না। ওয়ামান হাসুনা খুলুকুহু বুনিয়া লাহু ফি আলাহা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার দেখায়, যেই স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে, এবং যেই স্বামী তার স্ত্রীর সাথে হুসনে আখলাক দেখায়, প্রত্যেকটা স্ত্রী যদি তাদের সতীত্ব ঠিক রাখে, পর্দা ঠিক রাখে, এবং প্রত্যেক পুরুষরা যদি তারা তাদের জীবন যৌবনকে যদি পরিশুদ্ধ রাখে, আল্লাহর হাবিব বলেন, কয় যেই সমস্ত মানুষ তারা হুসনে আখলাক করবে, সুন্দর ব্যবহার দেখাবে, নিজেদের চরিত্রকে সুন্দর করবে, বুনিয়া লাহু ফি আলাহা, জান্নাতের ছিটির মধ্যে রাজধানীতে তার জন্য একটা বিলাসবহুল বাড়ি তৈরি হবে। জান্নাতের কোথায় তৈরি হবে বলেন না? রাজধানীতে বিলাসবহুল বাড়ি তৈরি হবে। এখন পরিবারের মধ্যে শান্তি আসতে হলে এই তিনটা জিনিস আমাদেরকে পরিহার করতে হবে। দুই জিনিস পরিহার করব, এক জিনিস নিজের ভিতরে গ্রহণ করব। এক নাম্বার, মিথ্যা ছেড়ে দিতে হবে। যেভাবে স্বামী মিথ্যা কথা ছাড়বে, ঠিক তেমনি ভাবে স্ত্রীও মিথ্যার আশ্রয় নেওয়া ছেড়ে দিতে হবে। তাহলে ঘরে কি থাকবে বলেন না? সুখ আসবে। দুই নাম্বার, ঝগড়াঝাটি ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে বলেন না? ঝগড়াঝাটি। ঝগড়া করলে করতে পারে, এরপরেও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি ঝগড়া ছেড়ে দেয়, তাহলে আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যবর্তী স্থানে তাদের জন্য বিলাসবহুল বাড়ি তৈরি হবে। তিন নাম্বার, স্বামীও হোসনে আখলাকওয়ালা হইতে হবে, স্ত্রীও হোসনে আখলাকওয়ালা হইতে হবে, স্বামীও সদাচরণ কর্নেওয়ালা হইতে হবে, স্ত্রীও সদাচরণ কর্নেওয়ালা হইতে হবে।